আসসালামু আলাইকুম। কি ভিডিও ভাইরাল হচ্ছে না? কেন হবে না ভাই? অবশ্যই ভিডিও ভাইরাল হবে। আপনি যদি একটি ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটি এডিটিং করে দেন আপনি সেই ভিডিওটির ফাইল এসইও কিওয়ার্ড হ্যাশট্যাগ ইত্যাদি ডেসক্রিপশন সব কিছু যদি ভালোভাবে দিতে পারেন, কেন হবে না ভিডিও ভাইরাল? তো আমি একটি ভিডিও ভাইরাল করার আগে কিছু বিষয়ে যেটা মৌখিক সেটা আমি মুখেই বলে দিচ্ছি, দেন আমি বিষয়গুলি প্র্যাকটিক্যালি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওটি এমনই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনি যদি 1 সেকেন্ডও স্কিপ করেন আমি বলবো যে আপনি মস্ত বড় ভুল করতে যাচ্ছেন। কেননা এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে একটি চ্যানেলে একটি ভিডিওকে ভাইরাল করতে হয়। সেই ভিডিওটি ভাইরাল করার জন্য কি কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কি হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, ডেসক্রিপশন কতটুকু দিতে হয়, ডেসক্রিপশনে কিভাবে হ্যাশট্যাগুলি ব্যবহার করবেন, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। সো আজকে আপনারা এমন কিছু বিষয় শিখতে যাচ্ছেন যা এর আগে কখনো কোনো জায়গায় অথবা কোনো চ্যানেলে শিখতে পারেন নাই। তো এই ভিডিওটি তাদের জন্যই মূলত করা হয়েছে যারা একটি চ্যানেল খুলেছেন, ভিডিও পাবলিশ করতেছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, অথবা আপনি যদি একটি চ্যানেল খোলার কথা ভেবে থাকেন তাহলেও আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন, কেননা এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে একটি ভিডিও ভাইরাল করব এবং কিভাবে চ্যানেল মনিটাইজ করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক একটি ভিডিও তৈরি করার পরে কি কি আমাদের করণীয়। একটি ভিডিও তৈরি করার পরে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে ভিডিও এডিটিং। হ্যাঁ, ভিডিও এডিটিং করে নেওয়ার পর সেই ভিডিওটির ফাইল এসইও করতে হবে। আপনারা যদি ফাইল এসইও সম্পর্কে অবগত না থাকেন সেক্ষেত্রে আমি কিছুক্ষণ পরেই আমার কম্পিউটারে ফাইল এসইও সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা দেখিয়ে দেব। দেন আপনাকে সেই ভিডিওটি আপলোড করতে হবে। এখন আপলোড করতে গিয়ে তো আবার আরেক ঝামেলা, সরাসরি আপলোড করলেই হবে না। আপলোড করার সময় আপনার যে ব্রাউজারটা আছে, যে ব্রাউজারে আপনার ইউটিউব লগ ইন করা আছে, সেই ইউটিউবে অথবা সেই ব্রাউজারে আপনার কিছু এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, যেমন ভিডিও, টিউববাড়ি, এইগুলার আবার কী কাজ। হ্যাঁ, এগুলো সম্পর্কেও আমি বিস্তারিত দেখিয়ে দেব। আগে আমি একটু বলে নেই, তারপরে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো সেই এক্সটেনশনগুলো অ্যাড করার পরেই আমরা ওখানে ভিডিওগুলি আপলোড করব। দেন ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর ট্যাগ, ভিডিওর কিওয়ার্ড, সমস্ত কিছু কিভাবে রিসার্চ করব একটা ভিডিওর জন্য, কিভাবে সেই ভিডিওটা আপলোড করব, কোন সময় ভিডিওটা আপলোড করলে আমাদের চ্যানেলের জন্য ভালো হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে এখন শুরু করে নেওয়া যাক। প্রথমেই আমরা ফাইল এসইও দিয়ে শুরু করি। একটি ভিডিও ইউটিউবে আপলোড করার আগে সেই ভিডিওটি এবং সেই ভিডিওর থাম্বনেল ফাইল এসইও করে নিতে হয়। তবে হ্যাঁ, ভিডিও এবং থাম্বনেল ফাইল এসইও করার আগে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার হয়ে নিতে হবে, যেটা সেই ভিডিওটিকে আপনাকে MP4-এ রাখতে হবে এবং আপনার থাম্বনেলটা জেপিজি মোডে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি এটির ফাইল এসইও করতে পারবেন। তো আমি ভিডিওটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন মাউস দিয়ে। রাইট ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন যে প্রপার্টিসে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগস, তারপরে দেখতে পাচ্ছেন কমেন্টস। আপাতত আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, টাইটেলটা আপনাকে দিয়ে দিতে হবে। টাইটেলটা কি? ধরুন আমি আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে যাই। ইউটিউবে আসি আমরা। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওগুলি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি টাইটেলগুলো সম্পর্কে আপনাদেরকে আগে একটু ধারণা দিয়ে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে একটি ভিডিও 35 পয়সা প্রতি মিনিটে কথা বলুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে মাউসের কার্সরটা যেখানে রেখা আছে, এটা এই ভিডিওর টাইটেল। তো টাইটেল প্রথমে আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ধরুন এখানে একটা টাইটেল বসিয়ে দেই। আমার কপি করাই ছিল, শুধু আমি এখানে পেস্ট করে দিতেছি। যেহেতু আমার এই ভিডিওটা একটি ইউটিউব ভিডিও এসইও নিয়ে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে সেই ভিডিওর টাইটেল দিলাম ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স 2024। দেন সাবটাইটেলের জায়গায়ও আপনি এই টাইটেলটাই ব্যবহার করতে পারেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রেটিংয়ের জায়গায় আপনি এখানে 5 স্টার দিয়ে দিবেন। 5 স্টার দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে আসি, দেখেন ট্যাগ। তো ট্যাগের এইখানে আপনি কি দিবেন? তো ট্যাগের এইখানে আপনার ভিডিওর কিওয়ার্ডগুলি আপনার এখানে দিতে হবে, যে কি লিখলে আপনার মূলত এই ভিডিওটা দর্শকের সামনে চলে আসবে। তো আমরা দিতে পারি যে ইউটিউব ভিডিও এসইও, আমি লিখে দিচ্ছি। তো ইউটিউব ভিডিও এসইও লেখা শেষ করে নিচে সাইডে দেখতে পাচ্ছেন যে একটি ক্লোন দেখা যাচ্ছে।
তো তারপরে আপনাকে ক্লিক করতে হবে, এখানে লেখা আছে যে দেখেন অ্যাড এ ট্যাগ, আবার নতুন একটি ট্যাগ দিতে হবে। তো এখানে আপনারা 10-12টা ট্যাগ দিয়ে দিবেন, আপনার ভিডিওর সাথে রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিবেন। যেমন আমার এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর ভিডিও, তো সেক্ষেত্রে যেমন আমি দিলাম ইউটিউব ভিডিও এসইও, তারপর হচ্ছে হাউ টু ইউটিউব ভিডিও এসইও, তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও কোর্স, এই ধরনের বিভিন্ন ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে। তো তারপর আপনারা চাইলে আপনাদের যে ভিডিওর ডেসক্রিপশনটা আপনারা তৈরি করবেন, এখানে কমেন্টসে এসে আপনার ওই ভিডিওর ডেসক্রিপশনটা, অথবা আপনি যদি চান যে এখানে এই যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো আপনার কমেন্টসে দিয়ে দিবেন। দেন হচ্ছে নিচের দিকে আছে এই যে পাবলিশারের জায়গায় আপনি আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন, আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে রাইটার, এইগুলো লাগবে না অবশ্য, আপনার প্রথমে আমি যে জায়গাগুলো দেখিয়ে দিছি এইগুলো আপনি যদি ফিল করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাইর পরে আপনি ওকে করে দিবেন, দেখতে পাচ্ছেন যে আমার ফাইল এসইওটি হয়ে গেল। তো তারপরেও অনেক সময় হয় কি, অনেক সময় যদি আপনার ফাইলগুলি বড় হয় সেক্ষেত্রে নিতে চায় না, তো সেক্ষেত্রে আপনি আবার চেক করে দেখবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পরে ভিডিওর রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিসে আসবেন, তারপর ডিটেলসে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো নিয়ে নিছে, আমার এগুলোর ছোটো আছে বিধায় নিয়ে নিল, যদি বড় থাকতো সেক্ষেত্রে হয়তো বা 2বার দেওয়া লাগতো। তো অনুরূপভাবে আপনারা ফাইল এসইও করতে পারেন। তো ভিডিও এসইও করার পরই আপনি অনুরূপভাবে ভিডিওর থাম্বনেলটা এসইও করে নেবেন। তো ভিডিও এবং ভিডিওর থাম্বনেল ফাইল এসইও করে নেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য রেডি। তো ভিডিও এবং ভিডিওর থাম্বনেল এসইও করে নেওয়ার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ব্রাউজারে আমাদের ইউটিউবটি লগ ইন করা আছে, ধরুন আমার এই ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা আছে, তো আমার এই ক্রোম ব্রাউজারটিতে আমার একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, সেটি হচ্ছে ভিডিও এক্সটেনশন। তো আমি এই ভিডিও এক্সটেনশনটি এখন অ্যাড করে নিচ্ছি। তো আপনাদের সার্চ বারে এসে লিখতে হবে ভিডিও এক্সটেনশন ফর ক্রোম, লেখার পরে ইন্টার করতে হবে। দেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ভিডিও ভিশন ফর ইউটিউব, আমাদের একটি এক্সটেনশন চলে আসছে। তো আমরা এখন এই এক্সটেনশনটি ক্রোমে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ক্রোম, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এক্সটেনশন নামক একটি নোটিফিকেশন আছে, আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি আমাদের এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এটিকে অ্যাড করে দিব আমাদের ক্রোম ব্রাউজারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই এক্সটেনশনটি ডাউনলোড হওয়ার পর এইরকম একটি উইন্ডো চলে আসছে। তো আমি এটিকে এই যে সাইন আপ উইথ গুগল এটিকে করতে হবে। তো আমি সাইন আপ গুগল করে দিলাম। দেন হচ্ছে আমার মেইল অ্যাকাউন্টটি কনফার্ম করতে বললো, আমি কনফার্ম করে দিলাম। দেন হচ্ছে আমাদের এটি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাকসেস হয়ে গেছে। তো তারা এখানে একটি ভিডিও দিয়ে দিছে, তো আপনি চাইলে এই ভিডিওটি দেখতেও পারেন নাও দেখতে পারেন। তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি ইউটিউবে চলে আসি। তো আমাদের ক্রোমে ভিডিও এক্সটেনশনটি অ্যাড করার পরপরই এখানে দেখতে পাচ্ছেন যে একটি উইন্ডো ওপেন হয়েছে, যেখানে সেই ভিডিওর স্কোরগুলি এখানে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর ওভারভিউ, সমস্ত কিছু ভিডিওর এখানে দেখা যাচ্ছে, এবং এই ভিডিওটিতে কি কি ট্যাগ ব্যবহার করছে তার সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ট্যাগ, তো এই ভিডিও ট্যাগের জায়গায় দেখতে পাচ্ছেন যে এরা কি কি ট্যাগ ব্যবহার করছে তার সমস্ত কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে তাদের চ্যানেলে কি কি ট্যাগ ব্যবহার করছে সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। তো আপনারা এই এক্সটেনশনটি অ্যাড করার পরে আপনি যে ভিডিওটি করবেন সেই ভিডিও রিলেটেড যদি এই ভিডিওটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু ট্যাগ আপনি নোট করে নিতে পারবেন, তবে কপি করে নেবেন না। কপি করে নিলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে যাবেন আপনি। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে বিধায় আজকে না হয় এই ভিডিও এক্সটেনশন অ্যাড করা পর্যন্তই থাক। তো আমি পরবর্তী ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে টিউব বাড়ি এক্সটেনশন অ্যাড করতে হয় এবং ভিডিও এবং টিউব বাড়ি এক্সটেনশন ব্যবহার করে কিভাবে একটি ভিডিও প্রপারলি এসইও করতে হয়, এবং সেই ভিডিওর ফাইল এসইও তো আমরা করেই ফেলেছি। তারপরে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে আমরা ট্যাগগুলি এবং কিওয়ার্ডগুলি ডেসক্রিপশন কিভাবে আমরা এসইও করব তার সম্পূর্ণরূপে আমরা দেখব পরবর্তী ভিডিওটিতে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যেন আমি পরবর্তীতে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার ডিভাইসে নোটিফিকেশনটি চলে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।